আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এক একটা 2 কেজি এমনি তাজা আছে আর পাঁচালি বিক্রি করব। দেবেন তাই আপনার আপনি আপনি দেবেন, আপনি খাওয়াবেন, আপনি যেটা দেবেন সেটাই। বোরিং। আমি এই যে খাচ্ছি আর এই যে খাচ্ছি কারি কারি এটা মানে গরুর মাংস। বাবা বাবা সোনাটা সাকেট, আমার পাখি সাকেট না জল পানি দেবে। আমার বাবুর আজ কয়েকদিন ধরে ঠান্ডা কাশি জ্বর, অবশ্যই একদিন না দুদিন ছিল, এখন জ্বর নেই, অনেক অসুস্থ আমার বাবাটা। আর এই যে মামটাও অসুস্থ ছিল, যাকে একটু কমেছে। চাচা ডাকে যা খা, খাবে না? এই যে সোয়ার বাবার খাবার কি খাচ্ছে দেখেন আপনার পছন্দের জিনিস। এটা কি এই যে সেই কি কয় এটা এটা ইন্দোনেশিয়ার ফল না? এগুলো ডাল থেকে যে ইয়ে হয় না না, হ্যাঁ সোলার গাছ, সোলার গাছ। এটা ভালো লাগতেছে না, হ্যাঁ পাতাকপি খুব স্বাদ লাগে। ভিটামিন ভাবি বেশি। সে যে ভাই খাওয়া হয়ে যাচ্ছে কি নিয়েছে? আপনার খাবারের নাম কি? কি রোজা? না না, শোয়ার খাবার। খান ভাবি, কিন্তু খান ভাই, আপনি নেন একটু খান। আল্লাহ রেখে চলে আসছে। ওই জায়গা কি খাইছি রোজা খাইছি রুটি খালি কিছু হয় না ঠান্ডা ধরো, ঠান্ডা ধরো। ইনশাআল্লাহ হবে যেদিন থেকে একটা আইফোন কিনে ফেলেন, কিনে ভাবি দেন, এটা খুলে দিই। ইনকাম হবে ইউটিউব। রেস্টুরেন্টে আসলে আমি এই খাবারটা খাই, এটা আমার পছন্দের খাবার, নাসি করিং আইএম, আর সাথে হচ্ছে অরেঞ্জ জুস। আর আমাদের মিমি ভাবি হচ্ছে রুটি খাচ্ছে, আর সাথে হচ্ছে মিলো আইস। আজকে অনেক সকালকে সোয়ার বাবা হাঁস নিয়ে আসতে গিয়েছিল, তো অনেকগুলো হাঁসি নিয়ে আসছে, মানে সব ভাবিদের জন্য। মোট হচ্ছে 15টা হাঁস নিয়ে আসছে, তো ভাবিদেরকে হচ্ছে দেওয়া হবে, আর হচ্ছে কয়েকটা কাকের জন্য দিয়ে আসছে সোয়ার বাবা। তো যাই হোক, হাঁস খেতে মানে অনেক দিন ধরে ইচ্ছা করছিল, তো হাঁস হচ্ছে পাওয়া যায় না তত একটা। তো আসলে মাংস পাওয়া যায়, ফ্রিজের মাংস, সেটা হচ্ছে আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, আজকে হচ্ছে সোয়ার বাবা নিয়ে আসছে। তো হাঁসগুলো অনেক সুন্দর, অনেক তাজা তাজা হাঁস। তো যেহেতু সকালবেলা অনেকে ঘুমিয়ে আছে, তো সব ভাবিদেরকে হচ্ছে হাঁস দিয়ে আসতে হবে। তো এর ভেতরে হচ্ছে মিমি ভাবিদের জন্য নিয়ে আসছে, তো ওরা হচ্ছে আসছিল, মিমি আর মিমির হাজব্যান্ড। তো ওরা হচ্ছে হসপিটালে যাবে, তো এই মুহূর্তে হচ্ছে মানে হাঁসটা নিয়ে যায়নি, রেখে গেছে। তো আমরা হচ্ছে কেউ সকালবেলা খাইনি, মানে ওরাও হয়তো বা খায়নি। তো মিন্টু ভাই বলতেছে ভাবি চলেন নিচে এই যে খাওয়া দাওয়া করি। তো আমাদের বাসার নিচে হচ্ছে রেস্টুরেন্ট আছে, তো আমি হচ্ছে যেতে চাইছিলাম না, তো ভাই হচ্ছে বলছে না চলেন। তো যাই হোক, আমাদেরকে সবাইকে নিয়ে গেছে। তো আমি বলছি আপনি যেহেতু খাবেন, তো আপনার পছন্দ মতো দেন, আমরা খাই। তো বলতেছে না, সবার পছন্দ মতো, যার যার পছন্দ সেই খাবে। তো যাক, আমার যে পছন্দের খাবারটা সেটা দেখতেই পেলেন, এটা হচ্ছে মালয়েশিয়াতে নাসি গরিন আইএম বলা হয়। তো এই খাবারটা আমার খুবই পছন্দ, মানে রেস্টুরেন্টে গেলে এই খাবারটা আমি বেশিরভাগ খেয়ে থাকি। তো যাই হোক, বাসায় এসে রান্না শুরু করে দিয়েছি। তো আমি সব মশলাপাতি দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটু নারকেলের দুধ দিয়ে দিলাম, তো দুধ দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আবারও মাংসটাকে এখন দিয়ে দিতে হবে, তো মাংসটাকে দিয়ে দিয়েছি। আসলে হাঁসের মাংস রান্না করতে হলে মশলাপাতির পরিমাণটা একটু বেশি লাগে, মশলাপাতির পরিমাণটা বেশি দিলে হাঁসের মাংসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে।
তো এই যে আমার মামামটা সে হচ্ছে মোবাইল পেলে আর কিছু লাগে না, তো হচ্ছে আমাকে অনেকটা বিরক্ত করছিল, যার কারণে হচ্ছে আমি মোবাইল দিয়েছি। আর অনেকটা শান্তভাবে সে চেয়ারে আরামে বসে আছে আর মোবাইল দেখতেছে। তো মাংসটা হচ্ছে নেড়ে দিচ্ছি, যেহেতু হচ্ছে নারকেলের দুধ দিছি আর হাঁসের কিন্তু অনেকটা চর্বি, অনেক সময় লেগে যেতে পারে, যার কারণে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে। তো হাঁসের মাংসটা হচ্ছে এমনই জিনিস, মানে একটু মানে গন্ধক হয়, যার কারণে হচ্ছে একটু মশলার পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। আর নারকেল দিয়ে আমাদের যশোরের মানুষ খেতে বেশি পছন্দ করে। তো আমার মনে হয় অনেকেই হচ্ছে নারকেল ছাড়া রান্না করে, অনেক জেলার মানুষও নারকেল ছাড়া রান্না করে। তো আমাদের যশোরের মানুষ বেশি পছন্দ করে নারকেল দিয়ে রান্না করতে। তো যাই হোক, আমি হচ্ছে কিছু আস্ত নারকেলও দিয়েছি। সোয়ার বাবা হচ্ছে মানে আস্ত নারকেল খেতে পছন্দ করে, আমারও ভালো লাগে, যার কারণে হচ্ছে একটু আস্ত ফালি ফালি করে দিয়েছি। তো মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি হচ্ছে গরম করে দিয়েছি, আর ঝোলের পানিটা একটু বেশি করে দিয়েছি, কারণ হাঁসের মাংস যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো সোয়ার বাবা হচ্ছে খোসা ছাড়ানো রসুন নিয়ে আসছে, এতে করে আমার অনেকটা উপকার হয়েছে, কারণ হচ্ছে আমি যেহেতু ব্লেন্ড করে রাখি রসুন, তো খোসা ছাড়াতে অনেকটা সময় লেগে যায়। তো আমি হচ্ছে চালও ভিজিয়ে রেখেছি, মানে সিটে রুটি বানানোর জন্য। তো চালটা হচ্ছে ভিজতে একটু সময় লাগবে। তো রসুনটা আমার হচ্ছে ফুরিয়ে গেছে, আর হচ্ছে ডিপে ছিল রসুনগুলো, তাই জন্য আমি এটা ভিজিয়ে রেখেছি। হচ্ছে কিছুক্ষণ পরে আমি ব্লেন্ড করে নেব। তো এই তো হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে। আমি একটু ঝোলের পরিমাণটা রেখে দিয়েছি, কারণ হচ্ছে যেহেতু সিটে রুটি তৈরি করবো, যার কারণে একটু ঝোল রেখে দিয়েছি। পায়েস রান্না করেছে আপনাদের জন্য, সাবিত্রা মু পায়েস রান্না করেছে। পায়েস দুধ দিয়ে রান্না করেছেন? ও মুস্কান ডাকে যাও, যা। আচ্ছা আব্বা আসো, চলো মামুন চলো, এখানে বসো, খাওয়া দিই, বসো এখানে বসো। তুমি পায়েস খাবাছো না? তুমি খাবাছো না? তো ক্যামেরা বন্ধ করে বাদ বাকি কাজ করে নিয়েছি। তো রান্না বান্না শেষ করে হচ্ছে সোয়াকে গোসল করে দিয়েছি, বাবুকে তো এর আগেই গোসল করে দিই। তো বাবু হচ্ছে ঘুমালে আমি রান্না করা শুরু করে দিই। তো রান্না করা শেষ হলে দেখাচ্ছে বাবু উঠে যায়। তো যাক হচ্ছে বাবুদেরকে গোসল করে আমি নিজে গোসল করেছি, নামাজ পড়েছি, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তো সোয়া হচ্ছে ঘুমাইছিল। তো ঘুমের থেকে উঠলে বিকালে দেখাচ্ছে কিছু খেতে দিই। তো খাওয়া দাওয়া করার পরে হচ্ছে ওরা একটু ঘুরতে যেতে চাই বাইরে আর কি। অনেক সময় দেখাচ্ছে নিচেও যায়, অনেক দিন থেকে থাকেন। তো অনেক সময় হচ্ছে বারান্দা তো ঘুরে বেড়াই, যেহেতু রুমের সামনে দিয়ে চারিপাশে বারান্দা আছে। তো আজকে হচ্ছে সাবিদের বাসায় গিয়েছিলাম, এই সাবিদের বাসা হচ্ছে 2 তলায়। তো ভাবিদের রুম থেকে ঘুরে চলে আসছি। তো এসে এই যে সিটুরিটি বানাচ্ছি। তো আমি হচ্ছে চাল তো ভিজে রেখেছিলাম, দেখাইছিলাম আগে। তো চালটা হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়ে হচ্ছে এখন সিটুরিটি বানাচ্ছি। তো সিটুরিটিও কিন্তু আমাদের যশোরের মানুষের একটা পছন্দের জিনিস, আর সোয়ার বাবা অনেক পছন্দ করে। তো যেহেতু হাঁসের মাংস রান্না করেছি, এই জন্য সিটুরিটি বানালাম। তো এই তো আমার সিটুরিটি বানানো হয়ে গেছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।